সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এ তো মনে হচ্ছে পুরো হাসপাতালে জড়িয়ে আগুন ধরে গেছে। পালা রে পালা পালা। শালা এই কপালে কি শনি কি কম ছিল নাকি? আরেকটা এসে মাথার উপরে উঠে পড়িছে। এমনিতে শালা বলরামের কাছ থেকে নাজেহাল অবস্থা, ওর কাছ থেকে কেমন করে বাঁচি তা নিয়ে টেনশন করতে করতে শালা মাথার টাক হয়ে গেছে পুরো একবার খালি। এখন দেখছি প্রাণ নিয়ে পুরো ছানাখানা। এখানে যদি আর বেশিক্ষণ থাকি না, পুরো একবার মনে চিত হয়ে একবার কড়কড়া হয়ে যাবানি। পালা রে বন্ধু, পালা পালা। আরে বাবা আসুন না। বুড়ো বয়সে কি মোটামুটি একবার পুরো ডাউন হয়ে গেছে নাকি? একটু তাড়াতাড়ি করে ধরুন, না হলে তো আপনার সাথে সাথে আমি শালা চিত হয়ে যাবো। আসুন আসুন, ফটাফট করে আসুন। কি বলরাম, তুমি এখানে? বিষ্ণুর ভাই বলরামের অস্ত্র ছিল লাঙ্গল, আর এই কমন ম্যান পাদুর ভাই বলরামের অস্ত্র হচ্ছে প্রহার আর চেম্বার। রনে বনে জঙ্গলে যেখানেই যাও না কেন এই বলরামকেই স্মরণ করিবে। কেন অবাক হলেন বুঝি? ও আশা করেননি কি তাই তো, যে আমরা এরকম করে আপনাদেরকে দর্শন দেব? বলছি কোথায় যাচ্ছেন? পালাচ্ছেন না তো? মানে কথার মতলবটা কি? এখানে আমাদের দরজা আটক করে রাখিস কিসের জন্য? সেরা বলছি, সেরা দেখতে পাচ্ছ না এইদিকে আগুন লাগিয়েছে, চারিপাশে শুধু ধোঁয়া ধোঁয়া। এখানে থাকলে তো পুরো সেদ্ধ হয়ে যাবো। সেরা বলছি, সেরা। না সে অবশ্য আমি সরে যাব, কিন্তু আমার একটা কনফিউশন ছিল যে এটা একটু ক্লিয়ার করে যান প্লিজ। কনফিউশন কিসের? বন্ধু আমরা এই মাত্র না জাস্ট এদেরকে দেখে আসলাম, আর নার্স ম্যাডাম আমাদেরকে বললো কি যে সিরিয়াস কন্ডিশন, গণবাবুর পালসের প্রবলেম, ব্লাড প্রেশার, ব্লাড সুগার সব বেড়ে গেছে। খুব একটা সিরিয়াস মারাত্মক কন্ডিশন, যে কোনো সময় যে কিছু হতে পারে। কেউ এদেরকে জেরাও করতে পারবে না, এদের সঙ্গে যোগাযোগও করতে পারবে না। কি তাই তো? এই বলে তো আমাদেরকে তাড়িয়ে দিল। হ্যাঁ রে বন্ধু, কথা তো তুই ঠিক বলেছিস, কিন্তু নার্স ম্যাডামের কথার সাথে আর এদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে কিছু তো খাপ খাচ্ছে না। এদেরকে তো দেখে মনে হচ্ছে তরতা যা। আর নার্স ম্যাডাম যে বললো এদের সিরিয়াস কন্ডিশন, এরা বেড থেকে উঠতে পারবে না, এখন তো দেখছি ঘোড়ার মতো টাক 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 করে দৌড়িয়ে দৌড়িয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে। এই রে, গেল করিছে গেল করিছে। আমাদের অভিনয় মনে আর বেশি সময় টিকবে না, ধরে ফেলিছে মনে হয়। ও ছিলাম অসুস্থ ছিলাম, কিন্তু এখন সুস্থ, পুরোপুরি ভাবে সুস্থ। বুঝতে পারিস? ওই প্যারাসিটামল, তারপরে মোটামুটি একটা ইঞ্জেকশন মারিছে, ওই অ্যান্টিবায়োটিক, একবারে সুস্থ। একটু জেটে অল ক্লিয়ার। একদম একদম। ওই প্যারাসিটামল, তারপরে ওই M247 দুইটা ট্যাবলেট খাইছি, খাওয়ার পরে ওই দুইটা ইঞ্জেকশন মারিছে, এই কি বলে অ্যান্টিবায়োটিক। বুঝতে পারিস? তারপরে একবার তরতা যা, একটু জেট অল ক্লিয়ার হয়ে গেছে। এখন বলছে কি একটু সাইড কেটে সরো না। দেখতেই তো পাচ্ছ পুরো হাসপাতালে ধোঁয়ায় ভরে গেছে, মনে হচ্ছে খুব বিশাল ভাবে আগ লাগিয়েছে। বুঝতে পারিস? মানে কি আগুন। ভাবছি কি এই বুড়ো বয়সে কোনো দুর্ঘটনায় মরতে চাই না, অকাল মৃত্যু মরতে চাই না। একটু সরো না, আমাদের কেসটা পরের দিকে সেটেলমেন্ট করে নেবো, আগে প্রাণটা বাঁচাই। কি রে বন্ধু, পাইলসের প্রবলেম বলে মোটামুটি প্যারাসিটামল খাইলে যদি সেরে যেত, তাহলে তো আমার মাকে আমি বাঁচাতে পারতাম রে। আমার মা বিচারি কত কষ্ট করে কত দিন চা হয়ে মোটামুটি পটল তুলিছে, মৃত্যুবরণ করেছে শুধুমাত্র ওই পাইলসের প্রবলেমের জন্য। আজকে শুনছি নাকি প্যারাসিটামল খাইয়ে মোটামুটি এরকম একটা মারাত্মক রোগ সেরে যায়। হ্যাঁ রে বন্ধু, আমার কি লাগছে জানিস? ওই যে ওষুধ খাইছে না প্যারাসিটামল, তারপরে দুইটা ট্যাবলেট কি বলে M247, তারপরে ইনজেকশন, এগুলো মনে এদের বাপের কোম্পানির বানানো। বুঝতে পারিস? তাহলে নিশ্চয়ই এরকম কাজ করেছে। এদের জন্য স্পেশাল এডিশন বানানো হয়েছে যে প্যারাসিটামল খাইলে মোটামুটি পাইলসের প্রবলেম, ব্লাড সুগার, বিপি সব সেরে যায় একসাথে। এই বলো রামে, এখানে স্টপ, এখানে স্টপ। বাপ নিয়ে কথা বলবি না, বুঝতে পারিস? মা বাপ তুলে কথা বললি একবার পুরো পুঁতে ফেলবো। আমাকে চিনিস না তুই? শালা 2 টাকার অফিসার হয় তুই, আমাকে আমার মা বাপ তুলে কথা বলছিস? একবার মুন্ডু কেটে একবার নদীর জলে পুরো ভাসিয়ে দেবো। বুঝতে পারিস? চিনিস না আমাকে? একদম একদম তোরা ভুল করছিস। বুঝতে পারিস? আমাদের পথ আটকাবি না। পথ আটকার যদি না, আমাদের চোখে বলে দিচ্ছি কিন্তু রক্ত বলতে কিচ্ছু নেই, একবার জায়গাতে পুরো কেটে ফেলবো। চিনিস না আমাদেরকে? বিজনলাল আর কর্ণর চ্যাটার্জি। আর এই কর্ণর চ্যাটার্জি চাইলে সবকিছু করতে পারে, টাকা পয়সা দিয়ে সবকিছু কিনে নিতে পারে। বুঝতে পারিস? আমার কাছে টাকা পয়সার অভাব নেই। এখন পথ ছাড়, আমাদেরকে যেতে দে। আমাদেরকে এসে পর দিকে সেটেলমেন্ট করে নেবানি, দরকার পড়লে তোকে টাকা দিয়ে পুরো মুড়িয়ে দেবানি। বুঝতে পারিস? আমাদেরকে জ্বালাস না তো, বিরক্ত করিস না। তুই সর পথ ছাড়। না পথ আমি ছাড়ছি, আর তোরা যাবিও বটে, কিন্তু সেখানে নয় যেখানে তোদের উদ্দেশ্য, বরং সেখানে যেখানে আমার ইচ্ছে। বুঝতে পারিস? আমার সাথে ডিপার্টমেন্টে যাবি এখন। ডিপার্টমেন্ট হচ্ছে তোদের পার্মানেন্ট ঘর এখন। শালা একটার পর একটা অপরাধ করেই যাবি আর কি ভাবিস তাকে কেউ ধরতে পারবে না? শোন, তোদের মতো অপরাধীকে, তোদের মতো ক্রিমিনালকে ধরার জন্যই আমার জন্ম হয়েছে। বুঝতে পারিস? আমার নাম নাটু, কমন ম্যান, সাধারণ ঘরে জন্ম নিয়েছি, সাধারণ বাপের ছেলে। বুঝতে পারিস? বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার, আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, যার নাম শুনলে সবাই ভয় 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 করে কাঁপতে থাকে। আর তুই তারই সঙ্গে পাঙ্গা নিয়েছিস। এবার তুই হারে হারে খেলা বুঝবি। তুই কি ভাবিস? তুই সাধারণ নাটক করতে পারবি, অভিনয় করতে পারবি, আর আমি নাটক করতে পারবো না, অভিনয় করতে পারবো না? মানে ও অভিনয় মানে? এই তো এই যে দেখছেন হাসপাতালে আগুন লেগেছে, ধোঁয়া উঠতেছে, কিন্তু এটা আগুন নয়। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদেরকে খাটের থেকে তোলার একটা মোটামুটি নতুন প্রক্রিয়া। তার মানে? তার মানে এই যে ফায়ার অ্যালার্ম বাজিছে, তারপরে এই যে ধোঁয়া উঠতেছে, মনে হচ্ছে যেমন আগুন লাগিছে। এটা কি নাটক, অভিনয়? তা নয় কি? তোর কি লাগছে? সত্যি কি আগুন লেগেছে নাকি? আরে বলো রে বলো, একটু চারপাশটা তাকিয়ে দেখ, মুন্ডুটা একটু ঘুরিয়ে দেখ। আমি তুই ছাড়া আশেপাশে কেউ আছে নাকি? যদি সত্যি আগুন লাগতো, এত বড় হাসপাতাল, কতটা ফ্লোর আছে, কতখানা পেশেন্ট আছে, একবার দৌড়দৌড়ি ছুটে ছুটে চলে যেত না? এখানে আছে একটা মানুষ আছে দৌড়দৌড়ি করতেছে। তো কথা তো সত্যি। যদি সত্যি সত্যি হাসপাতালে আগুন লাগতো, তাহলে তো মোটামুটি চারপাশে আমাদের মতো ছুটোছুটি করতো, সবাই নিজের প্রাণ নিয়ে বাঁচাবাচির চেষ্টা করতো। কেউ তো দেখছি না, শুধু আমরাই মোটামুটি আকুল ব্যাকুল হয়ে পড়েছি, ছুটোছুটি করতেছি। তার মানে সত্যি পুরোটাই অভিনয়, নাটক।
কি লাগে? তোরা অভিনয় করবি আর তোদেরকে কেউ মারতে পারবে না, তোদেরকে কেউ ধরতে পারবে না। শোন, বাপেরও বাপ থাকে, বুঝতে পারিস? আর তোদের সবার বাপ হচ্ছে এই বলরাম। তোরা যতই অপরাধ করিস না কেন, যতই ক্রিমিনাল করিস না কেন, ক্রিমিনাল জগতে যতই বড় নাম ডাক করিস না কেন, তোদের একটা তো বাপ থাকবেই, আর সেই বাপ আর কেউ নয়, না না দেন বলরাম, স্পেশাল ব্রাঞ্চের অফিসার। কি আমার বাপ? এই শালা কি বলছিস তুই? তোর মাথায় আছে তুই কার সামনে দাঁড়িয়ে আছিস, কার সামনে এসব কথা বলছিস? বিশ্বাস না করতে পারলি গুগল কর, না হলে পুরোনো খবরের কাগজ তুলে ধর, বুঝতে পারিস? ক্রাইম জগতের বাচ্চা আমি, বুঝতে পারিস? সব অপরাধীর বাপ আমি, আর আমার নাকি বাপ বলরাম। হাসালি রে হাসালি, পুরো মরে যাবি, পুরো চিত হয়ে যাবি, নাম নিশানও কেউ পাবে না, বুঝতে পারিস? ভুল জায়গায় আঙ্গুল করছিস কিন্তু। হ্যাঁ, এই কর্ণ চ্যাটার্জি আর বিজন লাল মোটামুটি সব ক্রিমিনালদের অপরাধীদের বাপ, বুঝতে পারিস? আমাদের সাথে পাঙ্গা নিতে এসো না কিন্তু, না হলে ডেড বডিও খুঁজে পাবা না। এমন জায়গায় পার্সেল করবো না, মোটামুটি কোনো কোরিয়ার ডেলিভারি এক্সপার্টরাও খুঁজে বার করতে পারবে না। চলে যা বলছি, পথ ছাড়ো, আমাদেরকে যেতে দাও। না না, মিস্টেক মিস্টেক, মিস্টার কর্ণ চ্যাটার্জি এবং কি বিজন লাল, আপনারা যদি সব অপরাধীর বাপও হয়ে থাকেন না কেন, আপনাদের বাপ আমি, বুঝতে পারছেন? আর এই বাপ আপনাদের সাথে কি কি করতে পারে আপনারা ধারো কল্পনাও করতে পারবেন না, বুঝতে পারছেন? একবার চলুন শ্বশুরালে, তারপরে বুঝবেন কত দামে কত চাল হয়। শুন খোকা, অনেক তো হয়েছে, অনেক বয়সও বেড়ে গেছে তোর। এখন একটু মোটামুটি বাপের কোম্পানিতে একটু সহযোগিতা কর, সাপোর্ট কর। আর কত কত বাপের হোটেলে খাবি বলতো? নিজের একটা পরিচয় কর। পরিচয় না করলি, একটা ভালো মোটামুটি পোস্টে না দাঁড়ালি, সমাজের বুকে, পৃথিবীর বুকে কি নামে তোকে পরিচয় দেবো? শুধু আমার ছেলে বললে তো হবে না, কোনো মেয়ে তো তোকে বিয়ে করবে না। তাই বলছি কি বাবা, আমার কথা শুন, এখন থেকে মোটামুটি আমার বিজনেসে একটু সাপোর্ট করে, একটু শেখার চেষ্টা কর। যেমন করে বলছো, আমাকে যেমন সব দায়িত্ব দিয়ে রেখেছো, আমাকে তো তুমি বঞ্চিতই করে রেখেছো। আমাকে কি তুমি নিজের সন্তান মনে করো নাকি? যদি মনে করতে তাহলে আমাকে সবসময় তুচ্ছ করতে নাকি? আমাকে সবগুলিতে সমানভাবে অধিকার দিতে। সব ভাগ তো বেশিরভাগ মোটামুটি এই দিদিকে দিলে, বোনকে দিলে, আমাকে তুমি সাইড কেটে একটু একটু দিয়ে শুধু বুঝ দিয়ে রেখেছো। ও আমি সেটা জানি তো কিসের জন্য করো। ওই চুমকিকে আর আমাকে দুই নজরে দেখো। আমাকে তুমি মনে করো আমি কুলাঙ্গার ছেলে, আমি সব তোমার ধ্বংস করে খেয়ে ফেলবো। তাই আমাকে তুমি সম্পত্তির ভাগ থেকেও বঞ্চিত করে রেখেছো, আমাকে কোনো কিছুতে ভাগ দিতে দিচ্ছ না, সব মোটামুটি ওই চুমকির নামে ট্রান্সফার করে দিয়েছো। আমি কি তোমার সন্তান নাকি? ধুস পাগলা ছেলে, কি বলছিস তুই? তোকে এসব কথা কে বলেছে শুনি? আমি কি একবার মুখ খুলে বা মুখ ফুটে পড়েছি যে তোদের ভাই বোনকে আমি দুই নজরে দেখি? তোরা আমার সন্তান, তোরা মোটামুটি তুই যেরকম চুমকিও তেমন, বুঝতে পারিস? আমি দুইজনকে দুই নজরে কিসের জন্য দেখতে যাবো? আর কে বলিছে, কোন গর্তটা বলিছে যে চুমকির নামে সব ট্রান্সফার করে দিয়েছি, তোর নামে কিছু দেইনি আমি? কি আর বলবে, এসব বলতে লাগে নাকি? তোমার আচার আচরণ, কথাবার্তা, স্টাইল, আমার সাথে কি পরিমাণে তুমি মোটামুটি খারাপ ব্যবহার করো, এসব দেখেই বোঝা যায় বাবা। আজকালকে মোটামুটি 5G জামানা। মোটামুটি টিয়া বলতে টেংরা বোঝা যায়, আর তুমি বলছো এসব বুঝতে পারবো না? আমি কি করছি, খুকা নাকি? মানছি আমার নাম খুকা, তাই বলে কি কিচ্ছু বুঝি না? সব বুঝি গো, সব বুঝি। কাকে তুমি কোন নজরে দেখো, কাকে তুমি আপন মনে করো, কাকে তুমি পর মনে করো, এটাও বুঝতে পারি, খুব ভালো করেই বুঝতে পারি। কি কি বলছিস এসব কথা? তোকে যদি পর মনে করতাম তাহলে কি আমি এই ফাইলটা নিয়ে আসতাম তোর কাছে? আমার ব্যবসা আগে পরে তো তুই হ্যান্ডেল করবি, তুই সামলাবি। মোটামুটি আজকে তুই এসব কথা বলে কিন্তু আমার মনটা পুরো ভেঙে দিচ্ছিস কিন্তু। ফাইল? কিসের ফাইল এটা? ও ফাইল? হ্যাঁ হ্যাঁ, এই ফাইলটা কিসের ফাইল? আরে বাবা, ফাইলটা হচ্ছে আমাদের কোম্পানির নতুন প্রজেক্টের ফাইল, বুঝতে পারিস? সেই প্রজেক্টের দায়িত্ব তোকে দিচ্ছি আমি, তাই এই ফাইলটা নিয়ে তোর কাছে এসেছি। আর এই ফাইলটা নিয়ে তুই এক্ষুনি মোটামুটি এমএলএ মরুভূমির বাড়িতে যাবি, বুঝতে পারিস? মরুভূমির বাড়িতে গিয়ে ওর কাছ থেকে একটা সই করে নিয়ে আসবি, বুঝতে পারলি? আর ওকে বলে দিস কেনে মোটামুটি আমি তোকে পাঠিয়েছি, আর আমি ওকে সব খুলে বলে দিয়েছি যে এই প্রজেক্টটা তুই হ্যান্ডেল করবি, বুঝতে পারিস? কি বলছো বাবা? সত্যি? আমি এই প্রজেক্টটা হ্যান্ডেল করবো? মানে কি এই দায়িত্ব তুমি আমাকে দিচ্ছ, আমাকে কোম্পানিতে এন্ট্রি করাচ্ছ? আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ একদম তো। এসব না করলে কি হয় নাকি? তুই আমার ছেলে, একটা মাত্র ছেলে। ওই চুমকি তো আগে পরে বিয়ে শাদী হয়ে মোটামুটি স্বামীর করে চলে যাবে, তাই এই ব্যবসাটা তো তোকেই পুরো হ্যান্ডেল করতে পারবে। আর এই ব্যবসা তোর মতো ট্যালেন্টের ছেলে ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না, বুঝতে পারিস? আমারও বয়স হয়েছে, আজ আছি কাল নেই, তাই ভাবিছি এখন থেকেই তোকে ইন্ট্রোডাকশন করাচ্ছি, তোকে শিখিয়ে নিচ্ছি, যাতে কালি পরকালে কোনো কষ্ট না হয়, বুঝতে পারছিস? তাই আমি ডিসিশন করেছি এই নতুন প্রজেক্টটা তুই হ্যান্ডেল করবি। বাবা, এটা তো তুমি কথা ঠিক বলিস। বয়সের কি? মোটামুটি মানুষের প্রাণের কোনো গ্যারেন্টি নেই, কোন সময় কি হয়ে যায়। তার জন্যই তোকে এই ফাইলটা দিলাম, আর এই প্রজেক্টটাও তোকে দিলাম। এখন থেকে এই প্রজেক্টটা তুই হ্যান্ডেল করবি, বুঝতে পারছিস? যা এই ফাইলটা নিয়ে এখনই মোটামুটি এমএলএ মরুভূমির বাড়িতে যা, গিয়ে ওনার থেকে সই স্বাক্ষর নিয়ে মোটামুটি কাজটা শুরু কর। কালকের থেকেই আমি চাই এই নতুন প্রজেক্টে কাজ শুরু হয়ে যাক, বুঝতে পারছিস? সবই তো ঠিক আছে বাবা, কিন্তু এটা যে মাথায় ঢুকলো না কিছুতেই। এমএলএ মরুভূমির সই কিসের জন্য দরকার? আরে বাবা, অসব তোকে পরে খুলে বলবানি। আর মোটামুটি তুই হ্যান্ডেল করবি তো, আস্তে আস্তে তুই বুঝে যাবি কিসের জন্য তুই সই নিয়ে এসেছিস। এখন যেটা বলছিস সেটা কর। আর তুই মোটামুটি ওই চাকরকে সাথে করে নিয়ে যা। মানে চাকরকে? চাকরকে আবার কিসের জন্য নিয়ে যাবো? আমি এখানে সই নিতে যাবো, ও গিয়ে কি করবে? ও কি এসব বুঝে নাকি?
আরে বাবা বুঝে না তো কি হয়েছে, বুঝাতে তো হবে, ওকে শেখাতে হবে আমাদের স্ট্যাটাসের সঙ্গে কিরকম করে খাপ খাইয়ে চলতে হয়, কিরকম করে বড় লোকেদের সাথে উঠে বসে করে কথা বলতে হয়, হ্যাঁ সুট বুট পরে কিরকম করে মোটামুটি কমিউনিকেশন স্কিল করতে হয়, এসব একটু শেখানোর দায়িত্ব তো তোদেরকেই দিলাম। হ্যাঁ তাই আজকের থেকে ট্রেনিংটা শুরু করে দে, বুঝতে পারছিস? আর তুই যখন যাচ্ছিস মোটামুটি ওই এমএলএর বাড়িতে, ওখানে গিয়ে তো তুই মোটামুটি এমএলএ বাবুর সাথে কিরকম করে কথা বলবি ও এখান থেকে দেখে একটু শিখে নিল, হ্যাঁ তা মন্দ কিসের? তাই বলছি ওই চাকরকে সাথে করে নিয়ে যা, বুঝতে পারছিস? দাঁড়া আমি চাকরকে ডেকে দিচ্ছি, তুই সাথে করে নিয়ে যা। চাকর, এই চাকর, একটু এদিকে আয় তো বাবা। আসছি কাকা বাবু। শালার কি যে বলবো, মানে কোনো কথা নেই। এই আমার বুড়ো বাপের মানে ভীমরতি ধরিছে, মাথায় ভীমরুল পুকে এসে কামড় মেরে গেছে মনে হয়। হ্যাঁ এইরকম এত এত স্পর্ধা দিয়ে পড়িছে, মানে দুদিন গেলে তো দেখা যাচ্ছে এই বাড়ি সয় সম্পত্তি এই চাকরের নামে ট্রান্সফার করে দেবে। হ্যাঁ কাকা বাবু, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডেকেছি, এক কাজ করো তো, তুমি খোকার সাথে একটু যাও, বুঝতে পারিছো? আচ্ছা ঠিক আছে কাকা বাবু। কেন ওই হাটে যেতে হবে? ওসব কোনো প্রয়োজন নেই তো, আমি একা একাই চলে যাবো। ও শুধু শুধু ওই কাকা বাবুকে বিরক্ত করে দরকার কি? আমি একা গিয়ে হাটের থেকে এই তরি তরকারি কিনে নিয়ে আসবো। আমাকে বলেন লিস্টটা দিন, আমি নিয়ে আসছি। আরে না না, হাটে উঠে নয়, আমার ছেলে তো ওই এমএলএ বাবুর বাড়িতে যাচ্ছে একটা কাজে, বুঝতে পারিছো? তাই তুমি ওর সাথে যাও, ওকে শুধু অবজার্ভ করবা, বুঝতে পারিছো? আগে পরে তুমি আমার মেয়ের জামাই হবা, হ্যাঁ তো মোটামুটি তোমাকে একটা আচল উচল চাল চলন একটু শিখতে হবে না, আপডেট হতে হবে না? তাই বলছি আমার ছেলে যেরকম করে কথাবার্তা বলছে এরকম করে একটু তুমি শুধু অবজার্ভ করবা, বুঝতে পারিছো? হ্যাঁ যাও ওর সাথে গিয়ে একটু শেখো। সারা জীবন কি এরকম ভূতের মতো থাকবা নাকি? হ্যাঁ স্যান্ডেগঞ্জের হাফ প্যান্ট পরে, হ্যাঁ আমার মেয়ের ছেলের সাথে বিয়ে হলি মোটামুটি আমার মেয়েটা কার সঙ্গে মুখও দেখাতে পারবে না এইরকম করে থাকলি, বুঝতে পারিছো? তাই বলছি কি একটু আপডেট হো বাবা, একটু আপডেট হো, এটা মডার্ন যুগ। হ্যাঁ স্যুট বুট কোট বুট পরে মোটামুটি কিরকম করে লোকেদের সাথে বড় বড় ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, একটু ইংলিশে কথা বলা, ইংরেজিতে শিখো, তারপরে মোটামুটি একটু কমিউনিকেশন স্কিলস বাড়াও, বুঝতে পারিছো? বন্ধু, এই দেখ কি নিয়ে এসেছি। কি? আর বলিস না, গরম গরম বিরিয়ানি, বুঝতে পারিস? পাটার মাংস আর সাথে করি স্যালাড, হ্যাঁ কুচি 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 করে পেঁয়াজ কাটা, গরম গরম বিরিয়ানি, বুঝতে পারিস? মাটন বিরিয়ানি খেয়ে দেখ, যে তোর জন্য আর আমার জন্য সাথে করে নিয়ে এসেছি। ভেবেছি দুই বন্ধু বসে একসাথে কবজি ডুবিয়ে খাবানি, বুঝতে পারিস? সে কি রে, আমি এদিকে বিরিয়ানির কথা বলছি, গরম গরম বিরিয়ানি নিয়ে এসেছি, ভাবলাম দুই বন্ধু বসে একসাথে খাবো। হ্যাঁ তুই কি ভাবছিস বলতো? হ্যাঁ তুই কি শুনছিস আমি যেটা বলছি? হ্যাঁ আরে বিরিয়ানি বিরিয়ানি গরম বিরিয়ানি খেয়ে দেখ, বুঝতে পারিস? আজকে আমাদের পার্টি করার দিন। আজকে কর্ণ চ্যাটার্জি নবীন সেনকে ঘাড় মুটকে ধরেছি, এতদিনের মোটামুটি মনোকামনা পুরো হয়েছে, বুঝতে পারিস? তাই সেই উপলক্ষে গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে এসেছি। এই দেখো বুধের তাল দেখো করেটা কি। হ্যাঁ আমি বলছি গরম গরম মাটন বিরিয়ানি নিয়ে এসেছি, হ্যাঁ আমার জিভে জল পড়তিছে টপ 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 করে, কোন সময় খাবো। আর এই মালটা কি চিন্তা করতিছে মাটির দিকে তাকিয়ে থাকি। এই রে কি রে, শুনছিস না আমি কি বলছি? এই বন্ধু। হ্যাঁ 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 কি কি কি? ও বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে খাবো নি, কি অসুবিধা? দেখিস কাণ্ডটা দেখিস, এত সময় ধরে খেচর খেচর করে যাচ্ছে, ভাঙ্গা ক্যাসেটের মতো বাজিয়ে যাচ্ছি, আর মালটা বলে কিনা হ্যাঁ কি কি কি, মানে কোনো ধ্যান মগ্ন মমতা কিচ্ছু নেই। এত কষ্ট করে আমি বিরিয়ানি নিয়ে আসলাম, আর এইদিকে কি যে চিন্তা কর। এ ভাই তুই কি চিন্তা করছিস একটু বলতো আমাকে। বন্ধু, আমরা কর্ণ চ্যাটার্জি আর এই বিজন লালকে তো ধরে ফেলেছি, আর নবীন সেনকে তো খুঁজে পাইনি, মালটা কোথাও উদো হয়ে গেছে। আর এই যে রইল বাকি এদের দুইটাকে যে ধরেছি, এই দুইটাকে কি বেশি সময় আটক করে রাখতে পারবো? মানে কিসের জন্য? কেন পারবো না? এদের বিরুদ্ধে পাক্কা এভিডেন্স আছে, পাক্কা প্রমাণ আছে। এই কোর্টে তো এটাই বললো যে মোটামুটি সৌরভের মুক্তি যেটা শিকার হবে, আর যার কথা সৌরভ বলবে, যার নাম বলবে, এদেরকে স্ট্রিক্ট রিমান্ডে নেওয়া হবে, স্ট্রিক্ট পারমিশন দেওয়া হবে, সাজা দেওয়া হবে। হ্যাঁ সেটাই তো আমরা করলাম, আমরা তো কোর্টের আদেশই পালন করলাম। হ্যাঁ এখন আবার এই কথা বলার মতলবটা কি? আরে বাবা মৌতুশীল কি সেটা হতে দেবে? হ্যাঁ তুই ভুলে যাচ্ছিস হয়তো বা, এই মৌতুশীল শুধু 24 ঘন্টার জন্য সাসপেন্ড হয়েছে, আগামী 24 ঘন্টার পরে আবার ডিউটি জয়েন করবে। ডিউটি জয়েন করে আই এম শিওর প্রথম কাজ সেটাই করবে যে মোটামুটি বিজন লাল তারপরে কর্ণ চ্যাটার্জিকে কোনো সিস্টেম করে জেল থেকে বের করে দেওয়ার, বুঝতে পারিস? করে দেখুক না, আগে যা যা অত্যাচার করার করে ফেলেছে, বুঝতে পারিস? এই মালটা কম জ্বালিয়েছে নাকি? হ্যাঁ এবার মোটামুটি কিচ্ছু করার চেষ্টা করুক, দেখিস কেন এই অভিমন্যুর আলাদা রূপ দেখবি তুই, বুঝতে পারিস? হতে পারে আমাদের বস, কিন্তু শালা এবার মানবো না, এবার ছাড়বো না, ছেড়ে কথা বলবো না, ডাইরেক্ট চেয়ার তুলে মাথার মধ্যে বাড়ি মারবো, এক বাড়িতে পুরো একবার প্যারালাইজ করে ফেলবো, বুঝতে পারিস? কত শখ, এত কষ্ট করে দৌড়াদৌড়ি খাটাখাটি করে রাতের ঘুম হারাম করে দুইটা মালকে ধরেছি। হ্যাঁ মোটামুটি আর এসে ছেড়ে দেবে, ছেড়ে দেখুক না, হাত কেটে গলা লটকে দেবানি। কেন করিস রে, কেন করিস? এত দেখছি পুরো খেপে গেছে। আরে বাবা বন্ধু কুল কুল কুল, আমি তো জাস্ট একটা কথা বলেছি, এটা হতেও পারে নাও হতে পারে। হ্যাঁ না হলেই ভালো, বুঝতে পারিস? আর যদি হয় না বলে দিচ্ছি কিন্তু, এই অভিমন্যুর আলাদা একটা রূপ দেখবি, বুঝতে পারিস? সেই মোটামুটি মৌতুশীলের একবার কোন কোন দিকে ভাস ঢুকাবো কোনো গ্যারেন্টি নেই, বুঝতে পারিস? কাম শাসছে রে, এত দেখছি পুরো খেপে গেছে, মৌতুশীলের গোষ্ঠী আজকে পুরো উদ্ধার করেই ছাড়বে। বলছি কি ভাই একটু শান্ত হয়, একটু শান্ত। কই দেখি কি নিয়ে আসলি? এই নে দেখ, পাটার মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করেছে, বুঝতে পারিস? আসার পথে দেখলাম গরম গরম বানাচ্ছে আর প্লেটে রাখতেছে, তাই আমাদের জন্য দুইটা প্লেট প্যাকিং করে নিয়ে আসলাম, আর সাথে করে ওই স্যালাড আর পেঁয়াজ কুচি কুচি করে কাটা। হ্যাঁ আর দেখে আর সহ্য হলো না, বুঝতে পারিস? তাই ঝটপট করে নিয়ে আসলাম। নে নে ধর ধর ধর, আমি চেয়ারটা নিয়ে আসি, নে পলিথিনটা খুলে এই মোটামুটি বিরিয়ানিগুলি বার কর, আমি চেয়ারটা নিয়ে আসতেছি। ওকে ওকে, দেখিস যেন একলা আবার মারবি না, বুঝতে পারিস? একলা যদি খাস না দাঁত ভেঙে ফেলবো, আমি আসতেছি কিন্তু।
শালা ভুদাই, সবাইকে কি নিজের মতো মনে করিস নাকি? যা যা যা, তোরে এখানে ধরবো না আমি, বুঝতে পারিস? চা পটাপট করে চেয়ারটা নিয়ে আয়। বিরিয়ানির কি সেন্ট রে বাবা! খেয়ে ফেলবো নাকি? মালটা অপেক্ষা করতে করতে শালা মুখের থেকে জল পড়ে যাচ্ছে। কই রে, কই গেলি? এক দানা খেয়ে ফেলবো নাকি? বুঝা যাবে না, টের পাবে না। না না, খাবো না খাবো না। বেচারা এত কষ্ট করে এনেছে যে আমরা একসাথে বসে দুই বন্ধু বসে খাবো, আমি একা একা মেরে দেবো? না না, এটা খাওয়া যাবে না। কই দেখি দে। এনে ধর। নে নে, শুরু কর, ঠান্ডা হয়ে যাবে। ওকে ওকে। কচর পচর কচর পচর, কচর পচর কচর পচর, কচর পচর কচর পচর, কচর পচর কচর পচর, কচর পচর কচর পচর। জানিস বন্ধু, আমার না মাথায় এখন একটা প্রশ্ন শুধু ঘুরঘুরি করতেছে। কি প্রশ্ন? ওই যে বাবার কাছে ওই চেম্বারটা আসলো কোথা থেকে? এতদিন তো কোনোদিনও দেখিনি সেই চেম্বারটা। আর বাবা কাকে এমন কথা বললো, কার সাথে কথা বললো যে মোটামুটি মধুশীলকে সাসপেন্ড করে দিল 24 ঘন্টার জন্য? ভীষণ একটা মিস্টিরিয়াস জিনিস এটা কিন্তু। কথা তো তুই এটা ঠিক বলেছিস। মানে ভীষণ গর্ব আছে বন্ধু, ভীষণ একটা গর্ব আছে। গর্ব তো আছেই বটে, আমাদের জানাটা প্রয়োজন না? কি করে জানি সেটা একটা বুদ্ধি দে। কিছু করলে যদি মোটামুটি সিস্টেম করে বাবার এই গোপন তত্ত্বটা বের করা যায় তাহলে। জানাটা তো খুব দরকার। মোটামুটি তলে তলে কি চলতেছে, কাকু এত পাওয়ার পেলো কোথা থেকে, আর কাকি বা ফোন করলো, আর কে বা মোটামুটি অফিসারকে ফোন করলো, মতিশীলকে ফোন করলো, সেটা খুঁজে বার করতে হবে। কিন্তু কি করে? পেয়ে গেছে একটা আইডিয়া। কি আইডিয়া? বলছি কি বন্ধু, একটা কাজ করলে হয় না? এই কাকু যখন রাত্রিবেলা ঘুমিয়ে পড়বে তখন মোটামুটি তুই গিয়ে এই চুপে চাপে কাকুর রুম থেকে ওই বন্দুকটা বের করবি। বের করে মোটামুটি ইন্টারনেটে ল্যাপটপে সার্চ করে মোটামুটি মডেল নাম্বারটা সার্চ করে দেখতে পারবি না যে ওই বন্দুকটা কার নামে, নাকি চুরির বন্দুক। যদি বাই চান্স চুরির বন্দুক বের হয় তাহলেই মোটামুটি পুলিশ থানাতে গিয়ে মানে আমাদের সিস্টেমে চেক করে দেখতে পারবো যে চুরি কে করেছে, কিসের জন্য করেছে, আর কাকুই বা বন্দুকটা পেলো কোথা থেকে। আর যদি বাই চান্স বন্দুকটা অন্য কোনো বন্ধুর নামে হয় তাহলে একটা ক্লু পাওয়া যাবে, বুঝতে পারছিস? সবার প্রথম আমাদেরকে ওই অস্ত্রটার নাম নিশান বায়োডেটা বার করতে হবে, কাকুর কাছে এটা আসলো কোথা থেকে, আর কারই বা এই বন্দুকটা। আচ্ছা ধরে নে আমি বন্দুকটা খুঁজে বের করে মোটামুটি এটার বায়োডেটা বের করে ফেললাম যে বন্দুকটা কার, আসলে কি চুরি করা বন্দুক না আসলে অন্য কেউ নামে। তখন বার করার পরে হবেটা কি? না মানে এটা কেমন করে জানবো যে বাবা এত পাওয়ার পেলো কোথা থেকে? বাবা কাকে ফোন করলো বা বাবাকে বাবার হয়ে কে ফোন করেছে, টু জেড হোল ইনফরমেশন কেমন করে পাবো? আর এত ঘর ঘর করে ইংরেজি বলতে বাপের জন্য বাবাকে প্রথম দেখেছি, বুঝতে পারিস? কোনোদিনও দেখিনি মোটামুটি বাংলা কাঁচা ভাষা ছাড়া কথা বলতি। স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে সবসময় যে ব্যক্তি থাকতো, হকারি করতো, সেই ব্যক্তি হঠাৎ করে এত সিনসিয়ার ভাবে এত প্রফেশনাল ভাবে ইংরেজিতে কথা বলছে, এত সুন্দর করে ইন্টিগ্রেট করলো। মানে চোখের সাথে চোখ মিলিয়ে এটা কেমন করে জানবো? এটা রহস্য তো জানতে হবে। তা বন্দুক দিয়ে এটা কেমন করে জানা যাবে? আরে বাবা তুই এটা বুঝতে পারছিস না কেন? আমাদের কাজ কি? আমরা হচ্ছে স্পেশাল ব্রাঞ্চের অফিসার। আমাদের ট্রেনিং এর সময় কি শিখিয়েছে, এক একটা ক্লু খুব ইম্পর্টেন্ট। একটা কেস ক্লোজ করতে গেলে, সলভ করতে গেলে এক একটা ক্লু, সাধারণ থেকে সাধারণ ছোট ছোট ক্লুকে মোটামুটি নজরান্দাজ করা যাবে না, কিন্তু এটাকে মাথায় রাখতে হবে। হতে পারে ওই বন্ধুকের ঠিকানা পেলি, বায়োডেটা পেলি, আমাদের জন্য এটা প্রুভ করা মোটামুটি বুঝতে সুবিধা হয়ে যায় যে কাকু এতগুলি পাওয়ার, এরকম কনফিডেন্স লেভেল কোথা থেকে এসেছে। হতে তো পারে। কথাটা তুই এটা ঠিক বলেছিস। তা কি বলিস? বাবার বন্দুকটা চেকিং করবো? একদম একদম ঠিক আছে। তাহলে তুই যখন বলছিস তাহলে আজকে রাতেই অন্ধকারে মোটামুটি বাবার বন্দুকটা চুরি করে সিস্টেমে একটু চেক করে দেখতে হবে, বুঝতে পারিস? কি বলিস? ওটাই কর, তাহলেই বোঝা যাবে কাকুর আসল রূপটা কি, নাকি সৎ রূপ নাকি খারাপ রূপ। কিছু মনে করিস না? আমার যেটা সন্দেহ হচ্ছে কিন্তু সেটাই বলছি। না না, কি মনে করবা? তা বলছি কি, তুই আজকে আমার সাথে আমার ঘরে চল, বুঝতে পারিস? মানে আমি যাবো মানে আমি গিয়ে কি করবো? আরে বাবা একটু বুঝার চেষ্টা কর। হতে পারে আমি সমস্ত ক্রিমিনালদের জন্য বলরাম, ওদের বাপ। ওদেরকে ইন্টারোগেট করতে আমার হাত পা কাঁপে না, কিন্তু এখন তো সামনে বাবা। একটু বুঝার চেষ্টা কর বন্ধু, তোমার হাত পাকা যে থরথর করে কাঁপতে থাকবে। তাই বলছি কি, ওই মোটামুটি আমার সাথে একটু তুই থাকলে আমার একটু সাহস থাকবে, বুঝতে পারিস? তুই আমার সাথে আজকে আমার ঘরেই থাকবি, আমার ঘরে কি আমার সাথে আমার ঘরে ঘুমাবি, বুঝতে পারিস? বাবাকে আমি হ্যান্ডেল করে নেবানি। বলরাম, যে কিনা স্পেশাল ব্রাঞ্চের অফিসার আন্ডারওয়ার্ল্ডের ত্রাস, সে ভয় পাচ্ছে, তার হাত পা কাঁপছে। হাসালি বন্ধু হাসালি। কেন? আমি কি মানুষ না? শালা এমন করে বলছিস মনে হচ্ছে যেমন শালা আমি মানুষ না, স্বয়ং ঈশ্বর। আরে বাবা বললাম না আমার বাবা, যে যাই করুক না কেন, হাজার হলেই তো আমার তো বাবা নাকি? আমার তো হাত পা কাঁপবে, এটা তো স্বাভাবিক। বাবাকে মোটামুটি ছানবিন করবো, তা তুই পাশে থাকলে একটু সাহস থাকবে। তুই বুঝার চেষ্টা কর, তুই চলবি। আচ্ছা ঠিক আছে যাবানি, এখন খা তো আগে। ওকে ওকে। কচর পচর কচর পচর, কি টেস্ট রে মাইরি, ভেরি টেস্ট, হেভি ওয়ান্ডারফুল। এই লেগ পিসটা দেখ না, লেগ পিসটা খা। কচর পচর কচর পচর। ও তুমি চলে আইছো? হ্যাঁ স্যার, আমি চলে আইছি স্যার। ওই একটা ফাইলে মোটামুটি ওই যে আপনার নাকি সই লাগে, বাবা আমাকে বললো, তাই আমাকে পাঠালো আপনার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য, আর সইটা নিয়ে যাননি। আপনি সইটা করে দিলে মানে কি প্রজেক্টের পারমিশনটা পেয়ে যাবো আর কি। তাই কালকে থেকে এই নতুন প্রজেক্টে কাজ করার জন্য মোটামুটি বাবা আমাকে সাপোর্ট করেছে, আমাকে হ্যান্ডেল করেছে, বুঝতে পারছেন? আর আমি নতুন প্রজেক্টে হ্যান্ডেল করবো। তাই যদি আপনি দয়া করে ওই সইটা করে দিতেন তাহলে আগামী কালকে থেকে নতুন কাজটা ধরতাম আর কি। তোমার বাবা আমাকে ফোন করে তো বললো যে তোমাকে নাকি পাঠালো, আর একটা ছেলেও আছে সাথে করে। সেই ছেলেটা কই? তাকে দেখলাম না, তাকে কি বাইরে রেখে এসেছে নাকি?
শালা আমার বাবারও না জবাব নেই, কি বলবো। এই কথাটা কি বলার প্রয়োজন ছিল এমএলএ বাবুকে? যে চাকরকে সাথে করে নিয়ে যাচ্ছি, শালা তাল মারতে গেলি আমার বাবার থেকে শিখতে হবে। শালা মেয়ে ছেলের মতো করে। কি হলো? ওই ছেলেটা কই? বলছি স্যার, ওই ছেলেটা তো আমাদের বাড়ির কাজের লোক। আমাদের বাড়ির থালা বাসন, তারপরে মোটামুটি বাড়ির একটু জেট কাজ করে, মানে কি বাড়ির চাকর বলতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওর নামই হচ্ছে চাকর। তা ওকে এখানে এনে লাভটা কি? তাই ওকে ওই ঘরের বাইরে আমি রেখে এসেছি। আর তাছাড়া ওকে এখানে এনে কোনো লাভ নেই। ও কি এসবের বুঝে নাকি? এর উপর দিকে ওর শরীর থেকে বিশ্রী গন্ধ করে সেন্টা গেঞ্জির হাফ প্যান্ট। শালা মোটামুটি বছর ফুরিয়ে গেছে, ওই মোটামুটি কস্টিউম আর চেঞ্জ করে নি, পাল্টাইও নি, স্নানও মনে হয় হয়তো বা করে না, বুঝতে পারছেন। তাই আমি ভাবিছি এখানে আসলে খালি খালি আপনার ঘরটা নোংরা হবে, তাই ওকে এখানে নিয়ে আসিনি, বুঝতে পারছেন। আরে না না, কি কইলা তুমি এটা? একদম না, একদম না, মোটেই না। তুমি আমাকে চিনো না, তুমি হয়তো বা আমাকে চিনো না। তোমার বাবা আমাকে খুব ভালো করে চিনে, বুঝতে পারিস? আমার বাড়িতে যে কেউ আসুক না কেন, হোক না চাকর, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে এসে মোটামুটি আমার সাথে বসে কথা বলে, দুইটা কথা বলি ও অ্যাটলিস্ট যায়, বুঝতে পারিস? আর সে তো তোমার সাথে এসেছে, আর তোমার বাবা উপর থেকে আমাকে ফোন করে বলেছে যে মোটামুটি ওই ছেলেটার সাথে একটু হলে কথা বলতাম, বুঝতে পারিস? ওকে একটু কথা বলার স্টাইল ধরন শিখাতাম। ও নাকি ভুদাই স্টাইলের, বুঝতে পারিস? তাই ওকে নিয়ে আসো, নিয়ে আসো। না না স্যার, আপনি খালি খালি বিরক্ত হচ্ছেন তো। মোটামুটি এত টেনশন নেবেন না। ওই ছেলেটার কথা ছাড়ুন তো, আমি ওই ফাইলটা নিয়ে এসেছি, আপনি বরং ফাইলটাতে দেখে সই করে দিন, আমি চলে যাই। আরে বাবা, তুমি এত কথা বলছো কিসের জন্য? যেটা বলছি সেটা করো না। তোমার বাবা আর আমি কত পুরনো বন্ধু। পরের দিকে যদি কোনো উল্টাপাল্টা হয় না, ওর কথা যদি না রাখি না, তাহলে আমাকে দুইটা কথা শোনাবে, সেটা আলাদা কথা, বুঝতে পারিস? তুমি বরং ছেলেটাকে ডাক দাও, আমি ওর সাথে একটু কথাবার্তা বলি, ওর সাথে একটু পরিচয় হই। আচ্ছা ঠিক আছে, এত করে বলার পরে যখন বুঝলেন না, আর কি আর করবো, বলে দিচ্ছি। কিন্তু স্যার, ঘরটা যদি নোংরা টোংরা হয় না, আমার কোনো দায়িত্ব নেই কিন্তু। আরে বাবা, সেসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার ঘর পরিষ্কার করার জন্য দুই তিনটা কাজের লোক আছে, বুঝতে পারিস? তুমি চিন্তা করো না, তুমি ওকে ডাক দাও। আচ্ছা ঠিক আছে। চাকর, এই চাকর, একটু এদিকে আয় তো। হ্যাঁ দাদা বাবু, আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ ডেকেছি, এদিকে আয়। ওই স্যার তোর সাথে কি কথা বলবে, একটু এদিকে আয় তো। কি, আমার সাথে? হ্যাঁ হ্যাঁ, তোর সাথেই কথা বলবেন উনি, বুঝতে পারিস? একটু এদিকে আয়, আর সুন্দর করে ভদ্রভাবে কথা বলবি, বুঝতে পারিস? উনি হচ্ছে এই এলাকার এমএলএ বাবু, এমএলএ মরুভূমি স্যার। মাফ করবেন স্যার, আমার মতো কাজের লোকের সাথে আপনি কথা বলবেন? আমি তো সাধারণ একটা কাজের ছেলে, চাকর। এদের বাড়িতে, মানে কি স্যার দাদাবাবুর বাড়িতে কাজকর্ম করি। না মানে স্যার, আমার সাথে যদি কথা বলেন আপনার স্ট্যাটাস থাকবে স্যার? আমি একটা ছোটখাটো ছেলে। আমার নুন আনতে পান্তা পুরো, আমার নিজেরই খাওয়ার ঠিক ঠিকানা নেই। ওদের বাড়িতে থাকছি, খাচ্ছি, বাসা বাড়ির কাজ করি। আর আপনি এত বড় এলাকার এমএলএ হয়ে আমার সাথে কথা বলবেন? আমার সাথে স্যার আপনার কি কথা থাকতে পারে? কি করছেন স্যার? আপনি এরকম হাঁটু গলা দিয়ে ওর সামনে বসে গেলেন কেন? হাত জোর করে প্রণাম করছেন নাকি? কি করছেন স্যার? এই ছেলে, তুই কি বলছিস? তুই একদম চুপ। তুই কাকে তুই বাড়ির চাকর বলছিস? আর এই ছেলে কি মানে কি উনি তোর বাড়িতে কাজ করে? আর তোর বাবা কি মাথা মোটা নাকি? বুদ্ধি মগজ সব কি ফাটে বাজারে বিক্রি করে এসেছে নাকি? কাকে বাড়ির চাকর বলছে? উনাকে বলছি। তুমি এখানে তুমি তুমি টাইগারের ছেলে না? টাইগার মানে কি বাঘ? কি বলছেন? না না, আপনার ভুল হচ্ছে। না না, আমি বাঘের বাচ্চা কিসের জন্য হতে যাবো? আমার দুটো হাত আছে, দুটো পা আছে, মানুষের মতো দেখছি আমি। নিশ্চয়ই মানে মানুষের বাচ্চা তো। মানে কি আমি তো মানুষ, আপনি বাঘ বলছেন? আমার বাবা টাইগার, মানে কি বলছেন আপনি? এই না না, কি কি বলছো তুমি? তুমি তুমি টাইগারের ছেলে? একদম একদম, একটু জেড। না না, আমি বিশ্বাস করি না। ঠিক সেম চাল, ঠিক সেম ভাবে দাঁড়ানো স্টাইল, সেম ভাবে অ্যাটিটিউড, সেম ভাবে ফেস কাটিং, একটু জেড টাকো মাথা, টাইগার। না না, আর ভুল হতে পারে না। এই পৃথিবীর বুকে, সমাজের বুকে এই টাইগার বলতে একটাই মাল ছিল। তোমার বাবা টাইগার, তুমি টাইগারের মতোই দেখতে হয়েছো, পুরো একটু জেড, পুরো জেরক্স কপি। টাইগার এখনো বেঁচে আছে? টাইগার কোথায় বাবা? টাইগার কোথায়? আমার ধারণা যদি ভুল না হয়, তোমার আরেকটা ভাই আছে, তাই তো? জমজ ভাই। কি হলো? এরকম হাসার কি হলো? তা হাসবো না? আপনি কাকে কি বলছেন? টাইগারের ছেলে মানে? ও তো অনাথ। ওকে রাস্তায় কুড়িয়ে আমি পেয়েছি, আপনি বলছেন নাকি টাইগারের ছেলে? আপনার মাথা মগজ পুরো গেছে, পুরো শেষ, পুরো ব্রেইন আউট হয়ে গেছে, বুঝতে পারছেন? হতে পারে আপনার ধান্দা হয়েছে, বুড়ো বয়সে তো মোটামুটি বিরতি উঠিছে। চোখে কি দেখেছেন? কাকে দেখছেন আর কাকে কি কথা বলছেন? ও হচ্ছে বাড়ির কাজের লোক, আমাদের বাড়ির একটু জেট থালা বাসন, মোটামুটি কাপড় চোপড়, রান্না বান্না একটু জেট ও করে থাকে। আর হবে নাকি টাইগারের ছেলে? মাথাটা খারাপ নাকি আপনার? চোখের দৃষ্টি পাল্টান, একটু চোখে মোটামুটি ডাক্তার দেখান। বরখুরদা, তোমার যত বয়স হবে না না, তার থেকেও বেশি পুরনো সম্পর্ক টাইগারের সাথে আমার, বুঝতে পারিস? তুমি আমাকে শেখাবা এখন টাইগারের ছেলে কোনটা আর কোনটা না। আর কি বললা তুমি? আমি ভুল দেখেছি? বুড়ো বয়সে বিব্রতি উঠিছে? শুনো, জঙ্গলে কিন্তু অজস্র প্রাণী থাকে, কিন্তু তাই বলে তো এটা নয় যে অজস্র রাজাও আছে। জঙ্গলে কিন্তু রাজা একটাই থাকে, ঠিক একই ভাবে এই শহরের, এই দেশের রাজাও কিন্তু একটা, বুঝতে পারিস? সেটা হচ্ছে টাইগার, মিস্টার হাগার ছেলে টাইগার।
সর্বনাশ করেছে বন্ধুরা, সর্বনাশ করেছে। এটা কি দেখলাম? হ্যাঁ এটাই এটাই, এখন যে দেখে আসলে টাইগার মানে কি আমার বাবা টাইগার, মানে কি বলতে চাইছে উনি? মানে এই জঙ্গলের রাজা, তারপরে এই শহরের রাজা, মানে ওনার কথার মতলবটা কিছু বুঝতে পারছো? আবার নাম আমার দাদুর নামও ঠিক বলেছে, মানে কি মিস্টার হাগা, হাগার ছেলে টাইগার, মানে কিছু অঙ্ক মিলাতে পারছো? আমার তো মাথায় কিছু ঢুকছে না, আমার বাবা নাকি টাইগার। শালা এত আচ্ছা মুশকিলে পড়ে গেলাম, এক কেস সলভ করতে পারি না, আরেক কেস হাতের সামনে এসে হাজির, এখন বাবার কেস। মানে কি যে বলবো, শালা শান্তি জিনিসটা জীবনে আর নাই, মানে নাই, জীবন পুরো ঝালাপালা হয়ে গেছে, কি আর করবো।